গিন্নি, এই বাইরে তো অনেক বৃষ্টি হচ্ছে গো। এই বৃষ্টির মধ্যে মুড়ি আর গুড় খাওয়ার মজাই আলাদা। এই দাও তো, কটা মুড়ি আর গুড় দাও তো। হ্যাঁ গো, দিচ্ছি, একটু বসো। এই নাও গো তোমার মুড়ি। হ্যাঁ হ্যাঁ, দাও দাও। হ্যাঁ গো, বাইরে এত কুকুর ডাকছে কেন? চোর টোর এলো না তো? আমার তো আবার অনেক ভয় করছে। কি বলছো এসব? কুকুর আসলে কি চোর আসে? ভীতু একটা। দাঁড়াও, আমি বাইরে যেয়ে দেখছি। কি বলছো গো তুমি? বাইরে যাবে? না গো না, বাইরে যেও না, আমার কিন্তু অনেক ভয় করছে। আরে তুমি এখানে দাঁড়াও, আমি বাইরে গিয়ে দেখছি। কি রে কালু, এইভাবে ডাকছিস কেন? কি হয়েছে? কে কে ওখানে? কে দাঁড়িয়ে আসো এই গাছটার নিচে? সামনে বেরিয়ে আসো। কে তুমি? এই ঝড় বৃষ্টির মধ্যে এইভাবে বাইরে ঘুরে বেড়াচ্ছ কেন? তোমার তো ঠান্ডা লেগে যাবে। আমার কোনো ঠান্ডা লাগে না, আমার কিছুই হবে না। তুমি তোমার মুখটা এইভাবে ঘোমটা দিয়ে রেখেছো কেন? ঘোমটাটা সরাও। এ কি? কে তুমি? বাঁচাও, বাঁচাও! কি হলো? মানুষটা সে কোথায় গেল? এখনো তো এলো না। যাই তো, একটু বাইরে বেরিয়ে দেখে আসি মানুষটা কোথায় গেল। কি অন্ধকার রে বাবা! আমার তো অনেক ভয় করছে। কোথাও তো কাউকে দেখছি না। একবার ডেকে দেখি। হোগো, হোগো, কই তুমি? অনেকবার তো ডাকলাম, কিন্তু কোনো সাড়া দিল না তো। আমার কোনো বিপদ হলো না তো? না না, আমি সব কি ভাবছি। যাই, একটু সামনে গিয়ে দেখে আসি। হে হে, কি হয়েছে তোমার? এইভাবে পড়ে আছো কেন? কি হয়েছে? কোনো সাড়া দিচ্ছ না কেন গো? হো গো, কে কোথায় আসো গো? এইদিকে এসো গো, আমার স্বামীর কি যেন হয়ে গেছে গো। কে কোথায় আসো? কি হয়েছে গো কাকিমা? এইভাবে কাঁদছো কেন? আর কাকারি বা কি হয়েছে? এইভাবে পড়ে আছে কেন? জানি না বাবা, ওনার কি হয়েছে। ঘরে বসে মুড়ি খাচ্ছিল, হঠাৎ করে কুকুর ডেকে উঠলো। কুকুরের ডাক শুনে বাইরে বেরিয়ে আসলো, আর তারপরে আমি ওনাকে খুঁজতে এসে দেখি এইভাবে পড়ে আছে। এই এই এই, তোরা সবাই ধর তো মতিনকে, ওকে ঘরে নিয়ে যাই। ওর জ্ঞান আগে ফিরুক, তারপরে ওর কাছ থেকে সবকিছু শোনা যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধর ধর, সবাই ধর। আহ আমি কোথায়? এই যে কাকা, তুমি তোমার ঘরে। কাকা, কি হয়েছিল গো? তুমি ওইভাবে পড়েছিলে কেন? ওই ওই মহিলা। কোন মহিলা রে মতিন? তুই আবার ভূত দেখলি না তো? হ্যাঁ গো, ভূত। ওই মহিলাটা সত্যি একটা ভূত ছিল গো। এই এই, তোরা সবাই শোন, মতিন কি বলতেছে। মতিন মনে হয় পাগল হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, মতিন পাগলই হয়ে গেছে। এই চলো চলো সবাই, আমরা বাড়িতে যাই। এই পাগলাটার কাছে থেকে কি করব? হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। এই হরি, এই দেখ দেখ, এই নদীর জলে কিছু একটা ভেসে আসছে। হ্যাঁ রে,
তাই তো দেখছি। এই চল তো একটু কাছে গিয়ে দেখি কি ওটা। হ্যাঁ হ্যাঁ, চল চল। এই হাবু, হে তো দেখছি একটা গরু মরা রে, গরু। হ্যাঁ রে, কিন্তু এইখানে এই মরা গরু কোত্থেকে এলো রে? চল তো এটাকে উঠিয়ে আমরা গ্রামে নিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ চল, কিন্তু এত বড় গরুটা আমরা কিভাবে নিয়ে যাব সেটা একবার ভেবেছিস? তা তো ভাবিনি রে, এইটা কিভাবে নিয়ে যাব? হ্যাঁ রে, বুদ্ধি পেয়েছি। চল, হ্যাঁ, আমরা একটা গরুর গাড়ি নিয়ে আসি। গরুর গাড়িতে করে এই মরা গরুকে নিয়ে যাব। এই রামু, যা তো একটা গরুর গাড়ি নিয়ে আয় তো। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। এই নে নে, এই গরুটাকে গাড়িতে ওঠা। কোথায় গো গ্রামের সবাই? সবাই দেখে যাও, একটা মরা গরু। এত বড় গরু কোথা থেকে এলো রে? এই গরুটা দেখতে কি অদ্ভুত লাগছে। মরবি, তোরা সবাই মরবি। এইটা ওই মহিলার গরু, ও আমাদের সবাইকে মেরে ফেলবে। এই পাগলটা কোথা থেকে এলো রে? ওকে তারা তারা এখান থেকে, কি সব বলছে। এই তোরা গরুটাকে নিয়ে মাঠের মধ্যে গিয়ে ফেলে দিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ, চল চল, এই মরা গরুটাকে ফেলে দিয়ে আসি। বাইরে এত বৃষ্টি হচ্ছে, তার মাঝে এই কালুটা এইভাবে কাঁদছে কেন? যাই তো দেখে আসি। কি, এই গরুটা এখানে কি করে এলো? এইটা তো সেই মরা গরুটা যেটাকে আমরা মাঠের মধ্যে ফেলে দিয়ে আসলাম। তাহলে এই গরুটা এখানে কোথা থেকে এলো? এই হরি, রামু, কোথায় সবাই? তাড়াতাড়ি এইদিকে আয়। কি হয়েছে রে হাবু, এইভাবে ডাকছিস কেন? এই দেখ রে হরি, সেই মরা গরুটা। হে, কি আজব কাণ্ড রে! এই মরা গরুটা এখানে কি করে এলো? আমি তোমাদের বলেছিলাম, এই গরুটাকে তোরা এই গ্রামে এনে অনেক ভুল করেছিস। এখন এই গরু এই গ্রাম থেকে যাবে না। মরবি মরবি। ওই মহিলা কাউকে ছাড়বে না, কাউকে ছাড়বে না, কাউকে না। আমাদের হয়তো মনের কোনো ভুল হচ্ছে। এই চলো তো আমরা আবার এই গরুটাকে মাটি চাপা দিয়ে আসি। না, এইভাবে তো আর পারা যায় না। যত বাড়ি এই গরুটাকে মাটির নিচে চাপা দিয়ে আসছি, তত বাড়ি উঠে কি করে আসছে। হ্যাঁ দাদা, আমরাও তো বুঝতে পারছি না কি করা যায় বলো তো সবাই। একটা কাজ করা যাক গো দাদা। কি কাজ রে হরি? দাদা, এইবারে গরুটাকে মাটি চাপা দিয়ে পাহারা দিতে হবে গো। তাহলেই দেখা যাবে কিভাবে এই গরুটা বারবার বেরিয়ে আসে। একদম ঠিক বলেছিস রে হরি। চল সবাই, আমরা আবার ওই গরুটাকে মাটি দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। আজ রাতে এই জায়গাতে পাহারা দেবে কানাই আর হরিশ। ঠিক আছে দাদা। কানাই রে, রাত হয়ে গেল যে, দেখ কি অন্ধকার, কিছুই তো দেখা যাচ্ছে না। আমার কিন্তু অনেক ভয় করতেছে রে। আমারও তো অনেক ভয় করতেছে।
কিন্তু কি করব বলো? কানাই রে, এ কি হচ্ছে রে? বৃষ্টি আসবে মনে হচ্ছে রে। তাই তো মনে হচ্ছে। চলো ওই গাছটা নিচে গিয়ে বসি। হ্যাঁ হ্যাঁ, চল চল। হরিশ, কি জোরে বৃষ্টি হচ্ছে রে! বৃষ্টির জন্য বাইরে কিছুই তো দেখা যাচ্ছে না। কানাই রে, এটা কি করে এখানে এলো রে? তাও আবার দাঁড়িয়ে আছে। হ্যাঁ রে, ভূত! পালা পালা, আমরা আজই হয়তো মরে যাব। পালা রে হরিশ, পালা। মরবি, তোরা আজ মরবি। আমাদের বেরো না, আমাদের বেরো না। আমরা তোমার কি করেছি? আর তুমি কে? কে কোথায় আসো? বাঁচাও, বাঁচাও আমাকে। এই গরুটা আমাকে মেরে ফেললো। কি হয়েছে রে কানাই? তুই এখানে? হরিশ কোথায়? ও হরিশকে ওই গরুটা মেরে ফেলেছে। ও আমাদের সবাইকে মেরে ফেলবে। অম্বা, অম্বা। তোরা সবাই মরে যাবি, তোরা সবাই পাপী। কে তুমি? তুমি আমাদেরকে কেন মারছো? আমরা তো তোমার কোনো ক্ষতি করিনি। তোমাদের গ্রামের একজন আমার বাড়িতে 7 বছর আগে একটা ঝড় বৃষ্টির রাতে আমার গরুটাকে চুরি করতে এসেছিল। আমি বাধা দিয়েছিলাম বলে ও আমাকে মেরে ফেলেছিল। ওর মুখ চাদর দিয়ে ঢাকা ছিল, তাই ওকে সেদিন চিনতে পারিনি। সেই দিন থেকে আমি সেই লোকটাকে খুঁজে বেড়াচ্ছি। তোমরা যদি আজ সেই চোরকে আমার হাতে তুলে না দাও, তাহলে তোমাদের মধ্যে আরো অনেককে আমি মেরে ফেলবো, আর কাউকে বাঁচতে হবে না। দাঁড়াও দাঁড়াও, তুমি যাকে খুঁজে বেড়াচ্ছ সে আর কেউ নয়, ওই হরিশ যাকে তুমি আজ মেরে ফেলেছো। সেদিন আমি আর হরিশই চুরি করতে গিয়েছিলাম, কিন্তু আমি দূরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিলাম। হঠাৎ যখন হরিশ তোমাকে হত্যা করে, তখন আমি ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যাই। আমার কোনো দোষ নেই, আমাকে ছেড়ে দাও। আমার প্রতিশোধ শেষ। আজ থেকে তোমরা শান্তিতে বসবাস করতে পারো।